আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম দুটো রান্নার রেসিপি। তো সমস্ত কিছুই মানে আমার গার্ডেনের দুটো সবজি, আর আজকে 3 রকমের সবজি পেরেছি। আলহামদুলিল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। এই প্রথম মানে এই বছর এই প্রথমবার পারলাম। তাও খুব বেশি বড় হয়নি। আমার এখানে লাউ খুব একটা বড় হয় না, মানে ওয়েদার বা মাটি সমস্ত কিছু মিলিয়ে মানে যাই হয়, তারপরও যতটুকু হয়েছে এটাতেই অনেক মানে খুশি আমি। তো আলহামদুলিল্লাহ। আর লাউটা দেখতে মনে হয়েছিল যেন বেশি বয়স হয়ে গেছে, কিন্তু আসলে অতটা না, কচি ছিল। তো ভাবলাম যে শক্ত হয়ে যাওয়ার আগে এটাকে রান্না করে ফেলি। আর যেহেতু নরম ছিল তাই খোসা সহই দিয়ে দিয়েছি। আলাদা করে ভাজি খাওয়ার চাইতে মনে হলো যে তরকারির মধ্যে দিয়ে দিই, তো সেটাই করলাম। তো এভাবে খোসা সহ রান্না করব আজকে। তো ভাবলাম যেহেতু আমার গাছের লাউ, তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমি কিভাবে রান্না করছি আজকে লাউটা। দেখে হয়তো বুঝতে পারছেন, এর আগেও আমি অনেকবার লাউ রান্নার রেসিপিটা শেয়ার করেছি বিভিন্ন মাছ দিয়ে। তো আজকে আমি রুই মাছ দিয়ে রান্না করছি। তো আই হোপ আপনাদের ভালো লাগবে। তবে আজকের এই কচি লাউটা রান্না করার পর খেয়ে দেখেছি মাশাল্লাহ এতটা সুস্বাদু হয়েছে। আসলে নিজের গাছের লাউ বলে কথা, ছোট হোক আর যেমনই হোক একটা, তো সবাইকে দিতে ইচ্ছে করলেও আসলে দেওয়া সম্ভব হয় না, কারণ এর চেয়ে বড় হয় না, আর দেখা যায় এর চেয়ে বেশিও হয় না যে কাউকে দিয়ে খাবো। তারপরও বাসায় আজকে গেস্ট আসার কথা, তো যাদের ভাগ্য হবে যদি আসে তারা খাবে, এই আর কি। তারপরও যাই হোক, যতটুকু হয়েছে মাশাল্লাহ ভালোই হয়েছে। ভেবেছিলাম কম, কিন্তু না, কাটার পর ভালোই বোঝা যাচ্ছে যে অনেক। তো যাই হোক, রান্নার সিদ্ধ করার পর বোঝা যায় অনেকটা কমে যাবে। তো সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিলাম লাউটাকে। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে কালারটা, আর এত নরম হয়েছে। আসলে লাউটা তো কচি ছিল, যার জন্যই মানে খোসা সহ এত একদম গলে গিয়েছে। আর খেতে মানে কি আর বলবো, এইভাবে যদি লাউ রান্না করেন তাহলে বুঝতে পারবেন যে কতটা সুস্বাদু হয়। আমি কিন্তু টমেটো অ্যাড করছি আগেও এবং পরেও। তো আপনারা চাইলে এইভাবে টমেটোটা দিতে পারেন যদি খেতে কেউ পছন্দ করেন। আর যদি মনে করেন যে না, লাউয়ের মধ্যে টমেটো খেলে কেমন লাগে, তো স্কিপ করতে পারেন, কোনোভাবেই কিন্তু খারাপ লাগবে না। তবে আমার কাছে এইভাবে রান্নাটা খুব ভালো লাগে। আর এই যে ধনেপাতাটা, এটা আমার শাশুড়ি মা দিয়েছে, তার গার্ডেনে হয়েছিল। তো সেখানে আমি কদিন আগে গিয়েছিলাম, তো আমাকে দিয়ে দিয়েছিল। তো ভাবলাম যে যেহেতু ফ্রেশ ধনেপাতাটা ছিল গার্ডেনের আর খুব সুন্দর গ্রান, তো সেটা দিয়ে আজকে লাউ রান্না করি। আর সঙ্গে গরুর মাংস আলু দিয়ে রান্না করেছিলাম, সেটার রেসিপি তো এর আগে অনেকবার দিয়েছি, তো আজকে আর দিলাম না। তো এখন রান্না করছি মানে ভাজি করছি পটল, মানে চাইনিজ পটল। তো চাইনিজ পটল খুব বেশি হয়নি, মানে 4-5টা করে পেরে পেরে জমিয়ে 10-12টার মতো হয়েছিল। তো এগুলো তো কাউকে দেওয়ার মতো না। তো সাথে আমি হাফ টমেটো অ্যাড করেছি, আর এতে অনেক মজা হয়েছে, মানে কি আর বলবো। আর ডিম তো দিতেই হবে, আর আপনারা চাইলে ডিম ছাড়াও খেতে পারেন। এখানে আমি একটা ডিম অ্যাড করেছি যেহেতু পরিমাণ কম। তো এই তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ভাজিটা করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, আর সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। আর আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই তো মাঝখানে ডিমটা দিয়ে আমি বাকি পটল সাইডগুলো দিয়ে উপর থেকে ঢেকে দিয়েছি। আর বেশ কিছু ধনেপাতা আমি এর মধ্যে অ্যাড করব। আর এর ফ্লেভারটা সত্যি অসাধারণ। মানে ইংল্যান্ডের যে আমরা ধনেপাতাগুলো খাই সেগুলোর কিন্তু তেমন কোনো ঘ্রাণ নাই। যদি টবে অথবা গার্ডেনে লাগানো হয়, সেই ধনেপাতাটার যে একটা ফ্রেশ স্মেল আসে সেটা অসাধারণ। তো কেমন লাগলো আমার রেসিপিগুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।